এ যাত্রায় আপনার স্ত্রী বেঁচে গেল, গুলিটা পুরো হাত ছুঁয়ে গেছে, তবে বেশ খানিকটা ক্ষত হয়েছে। আমি একটা ইঞ্জেকশন আর ওই ব্যথা কমার কিছু ওষুধ দিয়ে দিলাম, আশা করছি এতেই ঠিক হয়ে যাবে। ক্ষতটা যে ডিপ বললেন, মেডিকেশনই সেরে যাবে তো? একদম, চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হচ্ছে, আপনি যদি ওনাকে ঠিক সময়ে হাসপাতালে না নিয়ে আসতেন তাহলে অনেকটা ব্লাড লস হতো, এতে বিপদ অনেকটা বাড়তো। স্যার, থানা থেকে এইচডিপিও ম্যাডাম আসছেন ঝাঁপি সরকারকে দেখতে। সর্বনাশ, এই জন্যে এইদিকে এইদিকে পুলিশ আসছে জন্যে ঝাঁপি যদি ওদেরকে সব বলে দেয়। যেটি তুমি কেন চিন্তা করছো? ঝাঁপি করে এরকম কাজ কখনো? নানা জন্যে ওই মেয়েকে কোনো বিশ্বাস নাই, গোলাগুলির জন্য থানায় যেতে পারেনি। থানায় যদি যেত নির্ঘাত আমাকে 498 দিয়ে দিত। আর এখন তো পুলিশ নিজেই আসছে ওর সঙ্গে দেখা করতে। এখন যদি সত্যি সত্যি আমাকে 498 দিয়ে দেয় তাহলে তো আমি শেষ। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। ডক্টর, এখন কেমন আছেন উনি? বেটার। আমি কি একটু কথা বলতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ। দাদা ভাই এদিকে বলছি, ঝাঁপি তো এখন ভালোই আছে মোটামুটি। আমি তাহলে জেঠিকে নিয়ে বাড়ি যাই। এখন বেরিয়ে যাবে? হ্যাঁ, ওকে ছেড়ে দিলে তুই নিয়ে চলে আয়। হ্যাঁ, আসি। হ্যাঁ, আসছি দাদা ভাই। এখন কেমন আছো ঝাঁপি? ভালো। আমি থানার অফিসারের কাছে খবরটা পেয়ে সাথে সাথে ছুটে এলাম। থ্যাংক গড যে অল্পর ওপর দিয়ে সবটা হয়েছে। আর কালু গুন্ডা? কালুকে নিয়ে তোমার আর কোনো টেনশন নিতে হবে না, কারণ ওকে আমরা পুলিশ কাস্টাডিতে নিয়ে নিয়েছি। এমন কেস দেওয়া হবে যাতে আগামী 3 বছর ও বাইরের আলো না দেখতে পায়। সো নো মোর থ্রেটস। আমি সবটা শুনেছি, ডিটেলসে শুনেছি। তুমি আজ যেভাবে ওর প্রাণ বাঁচিয়েছো, ইটস ভেরি ভেরি ইমপ্রেসিভ। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ আ পারফেক্ট হাজব্যান্ড। যেভাবে নিজের বউয়ের পাশে দাঁড়াচ্ছ, তার প্রাণ বাঁচাচ্ছ, তোমাদের মতো বাকি স্বামী স্ত্রীদের মধ্যেও যদি এরকম সম্পর্ক থাকতো না, এত ভালোবাসা থাকতো, বলাই বাহুল্য সমাজের চিত্রটাই হয়তো পাল্টে যেত। বাট তুমি কিন্তু আজকে শুধু তোমার স্ত্রীর প্রাণ বাঁচাওনি, তুমি এমন একজন সমাজ সেবিকার প্রাণ বাঁচিয়েছ যে শুধু নিজের নয়, আরো 10 জনকে নিয়ে চিন্তা করে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।